ক্ষমতা আমার নাই, ওটা ঈশ্বরই ঠেলে আমাকে ওইখানে নিয়ে যায়। এই জন্য যদি আমরা আদি পুস্তকে যাই, আমরা দেখব যে আব্রাহামের সাথে যখন চুক্তি হয়, তখন আব্রাহামের সঙ্গে যখন ঈশ্বর চুক্তি হয়, আব্রাহামকে যখন ঈশ্বর একটা সীমানা দেয়, একটা জায়গা দেয়, যে তুমি আমার প্রজা, তোমাদের জন্য একটা জায়গা দিলাম আমি, সেই নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিশাল। তার মানে জেরুজালেমের ম্যাপের বাম দিক থেকে ডান দিকে ইরাক ইরানের মধ্য দিয়ে যে ইউফ্রেটিস রিভার চলে গিয়েছে সেই নদী পর্যন্ত। আর এদিকে ফরন রাজার দেশ থেকে যখন লোহিত সাগরের দিকে আসতে গেলে পরে আমরা দেখি সেই নাইলস রিভার, নীল নদ। তো কত বড় সীমানা ঈশ্বর আব্রাহামকে দিয়েছে, এবং সেখানে 10টি জাতি আছে, এবং আব্রাহাম বলছে যে এই জাতিগুলি সব সরে যাবে এবং সমস্ত জায়গা হবে তোমার, বিশাল জায়গা। কিন্তু সেই জায়গার মধ্যে তারা নাই, তারা মাত্র 8,000 বর্গ মাইল জায়গা নিয়ে ছোট্ট একটু ইসরায়েল বা জিহুদি জাতি সেখানে অবস্থান করছে। কিন্তু আমি আজকে যে বিষয়টা বলতে চাইছি, যে বাইবেলের যে ভবিষ্যৎবাণী, যে ঈশ্বর যে পরিকল্পনা করছে যে এই পৃথিবীটা একটা সংক্ষিপ্ত জায়গা, অনন্তকালের কাছে পৃথিবীটা একটা সংক্ষিপ্ত সময়কাল, এই আদম হওয়ার পৃথিবী। এবং বাইবেল অনুসারে দেখা যায় এর বয়স মাত্র 6,000 বছর, যদিও এখন 6,024 চলে। এখন কেন এই বিলম্ব, সেটি ঈশ্বরই ভালো জানে, কারণ ঈশ্বর আমাদেরকে সেই সময় এবং তারিখ তিনি বলবেন না, তার ইচ্ছা মতন তিনি কাজ করবেন। কিন্তু যেহেতু তিনি এই পৃথিবী, প্রথম পৃথিবী শেষ হয়ে গেল, এখন বর্তমান আদম হওয়ার পৃথিবী, আর এখন নতুন আকাশ নতুন পৃথিবী আসিতেছে। তো আমরা মাঝখানে পড়ে গেছি, এই প্রেজেন্ট ওয়ার্ল্ড, আদম হওয়ার পৃথিবী, যেটাকে আমরা বলি সিক সিন ওয়ার্ল্ড, তার মানে অসুস্থ পৃথিবী। প্রথম থেকে সেই কোয়েন এবং এবলের থেকে শুরু হইল মারামারি, কাটাকাটি, আর আজও সেটি একদম চলমান, এর কোনো বিরাম নাই। বিরামহীনভাবে যে পর্যন্ত পৃথিবী শেষ না হবে, শেষ যুদ্ধ যিশু এসে করবে, তাও সেই রক্তের বন্যা বইয়ে দিবেন। তো এই হলো রেড জোন। আমাদের বর্তমান পৃথিবীটা হলো আসলে রেড জোন, এবং এটা উপলব্ধি করতে হয়। পুরাতন নিয়মের কিছু বিষয় নিয়ে যদি আমরা সেখানে পড়ে থাকি, সেটা হবে না, তাইলে তো আর নতুন নিয়মের দরকার ছিল না। সুতরাং নতুন নিয়মে এসে যিশু যে পরিত্রাণ ছেড়ে দিয়েছে, পরিত্রাণ ঢেলে দিয়েছে, তার পবিত্র রক্তর ক্ষরণের মধ্য দিয়ে আমরা নতুন জন্ম পাই। যখন যিশুর ক্রুশ পর্ব বিশ্বাস করে আমরা যিশুকে গ্রহণ করি এবং পাপের ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে যখন যিশুকে গ্রহণ করি, তখন থেকে পবিত্রতা ভিতরে কাজ করা শুরু করে। এখন আমি জানি না কারা সঠিকভাবে যিশুকে গ্রহণ করছে, এটা কেউ আমরা জানি না, এটা যার যার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে যিশুর কাছে সারেন্ডার করে তাকে গ্রহণ করলে তিনি হৃদয়ে থাকেন এবং সেই আত্মার কোনো মৃত্যু নেই, সেই আত্মা দিয়েই গ্লোরিফাইড বডি তৈরি করা হবে। তো আমি আজকে আলোচনা করতে আসছি যে ইউফ্রেটিস নদীটা আমার কাছে একটা মূল বিষয়। বর্তমান সময়ে যদি আমরা প্রচার করতে যাই, সবসময় বাইবেল ভিত্তিক এবং বাস্তব ভিত্তিক প্রচার করতে হবে। বাস্তবে কি ঘটছে এবং বাইবেল কি বলে, সবসময় প্রচারে গিয়ে এই দুইটি জিনিস যদি লক্ষ্য থাকে, তাহলে আমাদের প্রচার কাজে সুবিধা হয়, যে এখন কি ঘটনা ঘটছে এবং বাইবেল সে বিষয়ে কি বলে। তো এখন কারণ বাইবেল সব স্পষ্টভাবে বলে দিয়েছে, আমরা বুঝতে পারি না, সেটা আমাদের দৈন্যতা। এখন ইউফ্রেটিস নদী একটি বড় বিষয়, যে ইউফ্রেটিস নদী, একটি ভবিষ্যৎবাণী রয়েছে যে ইউফ্রেটিস নদী যখন শুকিয়ে যাবে, সেখান দিয়ে হাইওয়ে রাস্তা হবে এবং শেষ যুদ্ধে ওই রাস্তা ব্যবহৃত হবে। এই জন্য ইউফ্রেটিস নদী বাইবেলের এমন একটা বিশাল উদাহরণ, যে উদাহরণ প্রতিদিন আমাদের
স্মরণ করা উচিত। এবং ইউফ্রেটিস নদীর দিকে তাকাইলে যাদের বিশ্বাস কম তারা ইউফ্রেটিস নদীর বিষয়ে পড়াশোনা করবে এবং বাইবেল বিষয়ে পড়াশোনা করবে। তখন সে বুঝতে পারবে যে প্রায় ৫,৫০০ বছর আগের সেই ফরাত নদীতে ৫,৫০০ বছর পরে কি ঘটনা ঘটবে যিশুর আগমনের সময়, সেই নদীটি একটি চিহ্ন বা একটি নমুনা যে ভবিষ্যৎবাণী সেই প্রায় ৫,৫০০ বছর আগে দেওয়া হয়েছে সেটি এখন বাস্তবায়িত হতে চলছে। সুতরাং এরকম একটি ঘটনা কত বিশাল না ঘটনা, যে ৫,০০০ বছরের আগের থেকে এখন এই পৃথিবীর শেষ দশায় এসে যে একটি বড় উদাহরণ সেটি আমাদের সামনে স্পষ্ট। এখন আমরা জানি যে পার্সিয়ান যে গাল্ফ আছে, যে সমুদ্র আছে, সেখান থেকে যদি আমরা ম্যাপে যাই তখন আমরা দেখব যে যদি আমরা সামনে এরকম ধরি তখন দেখব ডান দিকে ইরান, তারপরে ইরান এবং ইরাক এর মধ্য দিয়ে টাইগ্রিস নদী এবং ইউফ্রেটিস নদী। এবং গ্রিক ট্রান্সলেশনে একটু অনেক সময় মনে হয় কি যে 4টি নদী এসে এক জায়গায় মিলছে, কিন্তু তা হবে না। আসলে হবে একটি নদী থেকে 4টি নদীর বিভাগ। সেটা বাইবেল অনুসারে হবে যে নদী এদন উদ্যানের ওখানে 4টা নদীর কথা বলা রয়েছে, তার ভিতরে শেষ নদীটি হলো ফরাত নদী বা ইউফ্রেটিস রিভার। যেমন পিশন রিভার যেটা নদী, সেটি মূলত দেখা যায় যে হাবিলা দেশ দিয়ে আসছে, তার মানে সেটাকে ইন্ডিয়াকে টার্গেট করে, যে ইন্ডিয়ার মধ্য দিয়ে, যেটা আসলে গঙ্গা বা পদ্মায় রূপ নিয়েছে আমাদের কাছে এসে। তো সেটিও এদন উদ্যানের ওখান থেকে যে 4টি নদীর কথা বলা আছে সেই নদীর একটি। 2 নম্বর নদী ছিল গিহন বা নাইল রিভার, আমরা জানি ইথিওপিয়ার ভিতর দিয়ে সেই নদী রয়েছে। এবং ফরনের দেশ থেকে আমরা যখন লোহিত সাগরের দিকে যাব তখন সেই নাইলস রিভার। তারপরে তৃতীয় যে নদীর কথা সেই এদন উদ্যানের পাশ দিয়ে গিয়েছে সেটি ছিল, বাংলায় লেখা রয়েছে হিদ্দেকেল ইংলিশ, যেটাকে আসলে এখন বলা হয় টাইগ্রিস রিভার। সুতরাং হিদ্দিকেল এটা আপনি ম্যাপের মধ্যে এখন পাবেন না, এটা টাইগ্রিস রিভারের রূপ নিছে। আর 4 নম্বর হলো ফরাত নদী বা ইউফ্রেটিস রিভার। এখন দেখা যায় এদন উদ্যানের ওখান থেকে যে নদীটা এইভাবে প্রবাহিত হয়েছে ওটা 2টা ভাগে ভাগ হয়ে গেছে। এর একটি হলো টাইগ্রিস রিভার আর একটি হলো ইউফ্রেটিস রিভার, মানে হিদ্দেকল নদী আর ফরাত নদী, এ দুটি এখান থেকে ভাগ হয়ে গেছে। এখন এই নদী আমরা জানি যে যিশায় 11 অধ্যায় 15 পদে আমরা দেখব সেই ফরাত নদীর কথা বলা, যে এই ফরাত নদীর থেকে আরো শাখা নদী প্রায় 7টি বড় নদী বের হয়েছে। এবং এই নদীগুলি আমরা যিশায় পুস্তকের 11 অধ্যায় 15 দেখব যে এই নদীগুলি এর উপরে উত্তপ্ত বায়ু সহকারে ঈশ্বর হস্ত দোলাইলেন, যেটাকে বলি আমরা প্রকাশিত বাক্যে এসে যে অভিশাপগুলি ঢেলে দিবে, তার আমরা প্রকাশিত বাক্য 16 অধ্যায় যখন আসব তখন এটা কিছুটা আলোচনা করব। তো আজকের তার কিছু সহায়ক আলোচনা এখানে হবে। তো এই যিশায় পুস্তক, তার মানে 760 খ্রিস্টপূর্বতে এটি যিশায় ভাববাদী বলেছে যে ঈশ্বর সেই নদীর উপরে উত্তপ্ত বায়ু প্রবাহ করবে। তার মানে কি, উপর থেকে কর্কা বা অগ্নি এগুলি নিক্ষেপ করেও সেটাকে একদম শুকিয়ে দেওয়া হবে। তো সেটি এত বছর পূর্বে, প্রায় 5,000 5,500 বছর পূর্বে এই কথা বলা হয়েছে যে উত্তপ্ত বায়ু সহকারে হস্ত এবং সেই অভিশাপ ঢেলে দিলে তখন সেই নদী শুকিয়ে যাবে। তাহলে এখন যদি আমি
এত বছর পরে যদি আমি ইউফ্রেটিস নদীর বিষয়ে আমি শিক্ষা লাভ করতে চাই, এখন যেমন আমাদের কম্পিউটার হলো বড় একটা লাইব্রেরি। আপনি কম্পিউটারে গেলে ইউটিউবে গিয়ে ছোট ছোট নাম লিখবেন, ইউফ্রেটিস রিভার, সব আপনার সামনে চলে আসবে সেখানে এখন কি হচ্ছে। তো এখন এই যে ইরাক, ইরান এবং সিরিয়া, তার্কি, এর সবাই এখানের জল নিয়ে তারা ইরিগেশন করে, শস্য ফলায়, এবং পশু পাখি, উদ্ভিদ, শস্য সবকিছুর জন্য এই সুন্দর জল তারা ব্যবহার করে আসছে সেই আদিকাল থেকে 5000 5500 বছর আগে থাকতে। আর এখন সেই নদী শুকিয়ে একদম বড় বড় ফাটল, সমস্ত নৌকা সেখানে ফেলানো। যারা শস্য ফলাইতো তাদের এখন কান্না, পানি নেই, পশু পাখিরা সেখানে পানি পাচ্ছে না। এই যে কষ্ট, এই যে বাইবেলের সঙ্গে বাস্তবতার যে মিল, যে বাইবেল যা বলবে তার 100 ভাগ সঠিক হইতেই হবে। এতকাল হয়ে আসছে, 300-র উপরে ভাববাদীর প্রায় সম্পূর্ণগুলিয়েই বাস্তবায়িত হয়েছে, বাকি মাত্র কয়েকটি ঘটনা। সুতরাং এই ফরাত নদী দেখলে আমরা বুঝতে পারবো যে ঈশ্বর কিভাবে মানুষের সঙ্গে কাজ করে এবং ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী সবকিছু হচ্ছে। আজকে সেই নদী শুকিয়ে যাচ্ছে এবং সেখানে শুধুই হাহাকার এবং কান্না, কারণ জল ছাড়া আমরা বাঁচতে পারি না। পশু পাখি, উদ্ভিদ, মানুষ সবাইরই আমাদের জীবন ধারণের জন্য দরকার জল। আজকে সেই ইউফ্রেটিস নদী শুকিয়ে যাচ্ছে এবং যিশায়া 19 অধ্যায় 5 পদেও বলে আছে, শুধু এই নদীই নয়, নীল নদী এবং আরো অনেক নদী, সেগুলি সবই শুকিয়ে যাবে। কেন শুকিয়ে যাবে? এর একটা কারণ, সেটা আমরা বলবো। সমুদ্রের জল আর থাকবে না, চড়া পড়ে শুকাইয়া যাবে। যিশায়া 19-5 পদ, সেখানে দেখবেন বীজ, ফসল, মাছ কিছুই থাকিবে না। অর্থনৈতিকভাবে মহা দুঃখ আসবে, কষ্ট আসবে, মিশরের দুরবস্থাও আসবে। এরপরে এই নদীর বিষয়ে এখন যদি আমরা প্রকাশিত বাক্য 16-12-তে যাই, তখন দেখব ষষ্ঠ দূত সেই ইউফ্রেটিস নদীতে তার আপন বাটি ঢালিলেন, ভাইল মানে অভিশাপ ঢালিলেন, তাহাতে নদীর জল শুকাইয়া সূর্য উদয় স্থান হইতে, মানে ইরাক, ইরান, এখানের রাজারা এবং আর্মিরা যারা এখন তৈরি হচ্ছে যুদ্ধের জন্য, সেই সব আর্মি যারা থাকবে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে বেশি দেরি নেই, র্যাপচারের পরে। থার্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে যারা থাকবে সেখানে তো অ্যান্টিক্রাইস্ট আসবে এবং অ্যান্টিক্রাইস্টদের মূল শক্তি হবে মিলিটারিদের একটা পাওয়ার, এবং তারা জেরুজালেমকে যে আক্রমণ করতে আসবে, কোথায় দিয়ে আসবে? এত নদী পার হয়ে আসবে কিভাবে? এই জন্য ঈশ্বর নিজে যে 3 ধরনের যে প্রেতাত্মা আছে, মন্দ আত্মা, সেই মন্দ আত্মাদেরকে ঈশ্বর ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে বলবে যে, হে মন্দ আত্মাগণ, তোমরা এখন এই রাজাদেরকে এবং তাদের আর্মি সকল যারা আছে তাদেরকে, আর্মিদেরকে তোমরা এদিকে এখন চালনা করো, কারণ আমি নদীগুলিকে শুকিয়ে দিয়েছি, তাদের আসতে আর কষ্ট হবে না। তারা এখন জেরুজালেমকে মারতে আসবে, আক্রমণ করতে আসবে। আর তখন সবাই যখন, সব শত্রু যখন একত্রে থাকবে মাঠের মধ্যে, যুদ্ধের মাঠে যখন সব শত্রু এক জায়গায় আসবে, তখন যিশুর নিঃশ্বাসে তাদের সবাই মৃত্যু হবে। সুতরাং এটা ঈশ্বরীয় পরিকল্পনা, এখানে আমাদের কিছু করার নাই। এবং সেটাই প্রকাশিত বাক্য 16-12 পড়লে আপনারা বুঝতে পারবেন সুন্দর করে। সেখানে বুঝতে হয়তো একটু কষ্ট হইতে পারে যে 3 ধরনের যে প্রেতাত্মা ঈশ্বর ছেড়ে দেবে। কেন? এই মন্দ আত্মা তাদের মনগুলিকে একেবারে উত্তোলিত করবে যে আর সময় নাই, এক্ষুনি জেরুজালেমকে শেষ করতে হবে, নো টাইম, এবং মার্চ করে আগাও, গো ফরওয়ার্ড। এই সৈন্যদেরকে তখন অ্যান্টিক্রাইস্ট এবং ভূতের আত্মারা তাদেরকে চালনা করে নিয়ে আসবে।
তো ইউফ্রেটিস নদীকে শুকিয়ে দেওয়ার কারণ হলো এই একটি, যেন সেই সৈন্যরা এবং অ্যান্টিক্রাইস্ট তারা সকলে মিলে এক জায়গায় সলোমনের ভ্যালিতে আসতে পারে। কারণ সেখানে আর্মাগেদন যে ফাইট বা হর্মাগিদন বাংলায় বলে, তো সেই যে সলোমনের ভ্যালিতে বা ময়দানে, যেখানে সলোমনের যুদ্ধের ময়দান, সেইখানে সবাইকে একত্র করবে ঈশ্বর। ঈশ্বর তাদের টেনে আনবে না, শয়তান দিয়ে টেনে আনাবে। কারণ অ্যান্টিক্রাইস্ট, শয়তান, আর্মি এবং সবাই মিলে পূর্ব দিক থেকে আসবে। এই জন্য বলছে সূর্য উদয় স্থান হইতে, মানে পূর্বের দিক থেকে, ইরান ওদিক থেকে। তারপরে আসবে এখানে চায়না আসবে, জাপান আসবে, এবং তারা মিডল ইস্টের মধ্য দিয়ে তারা আসবে। এবং এই 3 ধরনের মন্দ আত্মা দেখবেন, তারপরেই লেখা 3 ধরনের মন্দ আত্মা ছেড়ে দেওয়া হবে, তারা তাদেরকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এই হইল পৃথিবীর শেষ যুদ্ধ, আর্মাগেদন। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় অংশ পূর্ণ করবে ভবিষ্যৎবাণীর এই ইউফ্রেটিস রিভার বা ফরাত নদী, যেটি 5,500 বছর আগে থাকতে বলা হয়েছে, যিশয় ভাববাদী বলেছে, আর এখন প্রকাশিত বাক্যে এসে সেটির বাস্তবায়ন দেখা যাবে। যদিও যারা খ্রিস্টে বিশ্বাসী, যারা সত্যিকারভাবে বর্ন অ্যাগেইন, তারা এই যুদ্ধ দেখবে না। তারা দেখবে পৃথিবীতে বসে না, গ্যালারিতে বসে, দ্বিতীয় আকাশে, যেখানে যিশু আমাদের গ্লোরিফাই বডি দিবে, সেখান থেকে দেখা যাবে। উপর থেকে দেখতে পাবে সবাই যে যাতনাটা কিভাবে হচ্ছে এবং যিশু নিজে কিভাবে এই শয়তানদেরকে বিনষ্ট করবে এবং টোটাল পৃথিবীকে কলাপস করে দিয়ে নতুন পৃথিবী সৃষ্টি করবে। আবারও রিকনস্ট্রাকশন, পুনঃস্থাপন, সেই নতুন আকাশ, নতুন পৃথিবী আসবে। তবে এই ঘটনার সঙ্গে ইউফ্রেটিস নদীর যে একটি বিশাল ভূমিকা, আমি জাস্ট সেই বিষয়টি আজকে বিশেষভাবে তুলে ধরতে চেয়েছি। কারণ এখন যে যুগ চলে, এখন যে সময় চলতেছে, সেটি কোনোভাবেই ভালো নয়। এর কারণ হলো যিশয় পুস্তকেই বলা আছে 5 অধ্যায় 20 যে ধিক তাহাদিগকে যাহারা মন্দকে ভালো আর ভালোকে মন্দ বলে। এখন সেই যুগ আসছে। ভালোকে কেউ আর ভালো বলবে না, মন্দকে সবাই ভালো বলবে। সুতরাং সেখানে দুঃখ করার কিছু নেই। এবং আলোকে আধার এবং আধারকে আলো বলিয়া ধরে, মিষ্টকে তিক্ত আর তিক্তকে মিষ্ট মনে করে। তার মানে এখন বর্তমানে পৃথিবীতে এই ঘটনা হচ্ছে। তার মানে যার পাওয়ার বেশি তার বুদ্ধির দরকার নাই, যার জনগণ বেশি তার অত জ্ঞানের দরকার নাই। দেখা যাবে সেই দিকে মানুষ ধাবিত হবে। কোথায় যাচ্ছে, কি হবে, সেসব দেখার তাদের দরকার নাই। কারণ কি, তাদের বুদ্ধিমত্তা নষ্ট হয়ে গেছে। মানুষের বুদ্ধি, জ্ঞান, বুদ্ধি, বিবেক এগুলা যখন নষ্ট হয়ে যায়, তখনই তো মানুষ মন্দকে বলবে ভালো আর ভালোকে বলবে মন্দ। এখন সেই যুগ চলছে। সেটা আপনি আমাদের মণ্ডলীতেও বলতে পারেন, সমস্যা নাই। মণ্ডলী তো অল্প আমাদের দেশে না, সারা পৃথিবীতেই ভালো মণ্ডলী কতজন, ভালো প্রচারক কতজন পাবেন আপনি? যারা সত্যিকারভাবে বাইবেলকে তুলে ধরবে কতজন? খুবই কম লোক। সবাই চায় মানুষকে খুশি করে, নিজের সুনাম, নিজের টাকা পয়সা, এই দিকে দেখবেন বেশি যাবে মানুষ। মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছে সে প্রিয় হবে, আপনার শ্রদ্ধা ভক্তি নিতে চাইবে। এটা বাইবেলের শিক্ষা নয়। বাইবেলের শিক্ষা হয়েছে ডাইরেক্ট ভালোকে ভালো বলতে হবে, তাতে আমার বিপদ আসলে আসবে, কোনো সমস্যা নাই। এবং আমি যদি বর্ন অ্যাগেইন হই, তাহলে আমার মৃত্যু নাই। ইটস ভেরি ইজি। এখানে কোনো হাউতাসের কিছু নাই। এবং আমাদের জন্ম হয়েছে, আমাদের মৃত্যু হবে, কেউ আগে কারো পরে, তাই না? এই কারণ বলা আছে যে 13 পদে, যিশয় 5:13, এই কারণ আমার প্রজারা জ্ঞানাভাব প্রযুক্ত বন্দিরূপে নিত, মানে জিহুদি জাতি যখন প্রতিমা পূজা করত, তারা ঈশ্বরের কথা শুনে নাই বিধায়ী তারা বন্দী হয়েছে এবং ঈশ্বরই সেটা ঘটিয়েছে।
তাহাদের মহোদয়গণ তৃষ্ণার্ত ও তাহাদের লোকারণ্য তৃষ্ণাতে শোষিত হয়। এই কারণ পাতাল আপন উদর বিস্তার করিয়াছে, অপরিমিত রূপে মুখ খুলিয়া হাঁ করিয়াছে। মানে নরক এক্সটেনশন করেছে, বৃদ্ধি পেয়েছে। আর উহাদের আদরণীয়তা, তার মানে আনন্দ ফুর্তি, উহাদের লোকারণ্য মানে জনবল, উহাদের কলহ এবং যে উহাদের মধ্যে উল্লাস করে, আনন্দ উল্লাস করে তারা মেতে উঠে, সকলে সেই নরকের মধ্যে নামিয়া যাইতেছে। এবং কিভাবে হবে এটা? যিশুর মৃত্যুর পরে পুনরুত্থানের সময়, যিশু পুনরুত্থিত হয়ে উপরে যাবার সময় কি বলছে? সে অব্রাহামের বুজমে গেল, সেটা মাটির নিচে গিয়ে বলল, অব্রাহাম, মোশি, তোমরা যে এখানে আছো, যত সাধু আমার পুরাতন নিয়মের, যত সাধু, যত বিশ্বাসী, সবাই অব্রাহামের কোলে ছিল, অব্রাহামের বুজমে। সবাইকে বলছে এখানে আর নয়, প্যারাডাইস আর মাটির নিচে নয়। আমি এখন বিজয় ছিনিয়ে এনেছি। যিশুর ক্রুশ পর্বের বিজয় তিনি ছিনিয়ে নিয়ে এসেছে। সেই আনন্দে সেখান থেকে সবাইকে তুলে উপরে নিয়ে গেল। প্যারাডাইস এখন থেকে উপরে, যখন থেকে যিশু উপরে চলে গেছে, প্যারাডাইসকে নিয়ে তিনি উপরে চলে গেছে। সাধুরা এখন উপরে, তারা মাটির নিচে নয়, কিন্তু নরক রয়ে গেছে মাটির নিচে, ঠিক আছে, এখনো স্টিল। এই জন্য যিশু উপরে নিয়ে গেছেন, এবং এখন এই জন্য এখানে বলা হয়েছে যে এখন সেখানে যে ফাঁকা জায়গাটা, যে প্যারাডাইসের যে শূন্য জায়গা, ওইটা কিন্তু এক্সটেনশন হয়েছে। ওই এক্সটেনশন যিশু ভগবাদী আগেই বলে গেছে যে এত মানুষ যে নরকে যাবে, ওয়ার দে উইল গো, নরক বেড়ে গেছে, নরক। আর যিশু বলছে আমার কাছে যদি এখন আসতে চাও, প্যারাডাইস এখন উপরে, তাহলে তোমাকে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করিতে হইবে। যিশু ডাইরেক্টলি অত আনন্দের কথা বলে নাই, শেষ বলছে কঠিন কথা, ন্যারো ডোর, লোকলিখিত সুসমাচার 13-তে যাবেন, সংকীর্ণ দ্বার দিয়ে আমার নতুন পৃথিবীতে তোমাকে ঢুকতে হবে, এবং র্যাপচারের মধ্য দিয়ে তুমি নতুন দেহ পাবে। একটিই রাস্তা। বাইবেলের আর দ্বিতীয় ব্যাখ্যা করলেই তাইলে ওই কানসুলকানি সুসমাচারের কাছে চলে যেতে হবে। গদগদ ভাব, অন্যকে খুশি করা, এটা সবাই পারে, কিন্তু ঈশ্বরের ওই নতুন পৃথিবীতে যেতে হলে ন্যারো ডোর দিয়ে সেখানে আমাদেরকে যেতে হবে। এবং নতুন পৃথিবী এবং নতুন স্বর্গ ও পৃথিবী খুব দ্রুত বেগে আসতেছে, খুব দ্রুত বেগে। প্রতিদিন যেমন আমরা টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় খবর দেখি যে নিত্য নূতন মন্দ গল্প, মন্দ ঘটনা, বিপদ, সেখানে সুখটা আপনি কোথায় দেখলেন? এক ফোঁটা সুখও তো দেখি না কোনো খবরের ভিতরে, নাই, নেভার। কারণ কি? আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, এটা বাইবেল বলতেছে। তো এখানে কাউকে যদি মিথ্যা আমি আশ্বাস দেই, ও তোমার ধন সম্পত্তি হবে, আসো, ও তোমার অমুক নাই, এক্ষুনি প্রার্থনা করলে দেখবা কালকে বিশাল চাকরি পাবা, এই ধরনের কথার কোনো মানে নাই। এগুলি বলা যায়, বলতে পারেন সান্ত্বনার জন্য, কিন্তু বাইবেল সেটা বলে না। বাইবেল বলে আগে নতুন জন্ম নাও, তারপরে যা দরকার হবে সেটা আমি তোমাকে দেব, তোমার খাওয়া পড়া আমি দেব, তুমি ভয় পাইও না। কিন্তু তোমাকে নতুন আকাশ, নতুন পৃথিবী, যে স্বর্গরাজ্য, সেখানে যদি তুমি যেতে চাও, তাহলে আমার র্যাপচারের মধ্য দিয়ে তোমাকে আসতে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে। সো প্লিজ বি বর্ন অ্যাগেইন। যিশুকে মানে সম্পূর্ণভাবে সারেন্ডার করে যিশুকে গ্রহণ করা এবং বিশ্বাস করা খুব জরুরি। এটাই আমার শেষ বক্তব্য। কারণ এটাই আমরা বিশ্বাস করি যে যোহন 1 অধ্যায়ে যদি আমরা বলি, যোহন 1 অধ্যায় 12 পদ, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, মানে রিসিভ করিল, গ্রহণ, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। সো ঈশ্বরের সন্তানই যদি না হইতে পারলাম, তাহলে তার রাজ্যে তো আমার যাওয়ার প্রশ্নই ওঠে না। বন্ধুগণ, খুব সুন্দর কথা বলতে পারলাম না, কিন্তু যেটা ভয়ের কথা সেটাই বারবার আমার মুখে আসতেছে। এই জন্য আমি দুঃখিত, কিন্তু বাক্য যা বলে সেটাই আমাদের বলতে হবে। সান্ত্বনা শুধু একটাই,
নতুন জন্ম যদি কেউ পায় তাহলে তার থেকে সুখী আর হ্যাপি মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। এটাই মজার বিষয়, আনন্দের বিষয়, এবং এটাই হলো আমার কাছে সুখের খবর। গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ। মহানামীকে ধন্যবাদ দিই যে প্রভু তার সন্তান